বাসন্তী দেবী সবার বড় বোন ছিল, মানে মা বাবা আর বাসন্তী, তার একটি ছোট বোন আর একটি ভাই, মানে ভাই ছিল মেজো আর তার ছোট আর একটি বোন ছিল। এবার 5 জনের সংসার চালানো বাবা পারছিল না। বাবারও বয়স অনেক ছিল, মানে মায়ের থেকে বাবার বয়স অনেক বেশি ছিল, যার জন্য বাবা সংসার টানতে পারছিল না। তাই বাবাকে সাহায্য করার জন্য বড় মেয়ে তার শহরে একটি কাজ নিল, একজনের বাড়িতে রান্নার কাজ নিল। যে রান্নার কাজ করতে গেলে তো লোক লাগে, তো ঠিক করলো। এবার পাড়ার কেউ জানতো না সে যে রান্নার কোনো কাজ করতে যায়। সে বলতো যে আমি শহরে একটি কোম্পানিতে কাজ করি। ঠিক আছে, সে ওখানে থেকেই কাজ করতো, সপ্তাহে সপ্তাহে বাড়িতে আসতো। ওর তার রোজগারের পয়সা দিয়ে এবং বাবার রোজগারের পয়সা দিয়ে তাদের সংসার বেশ ভালোভাবেই চলতে লাগলো। 2 ভাই বোনও পড়াশোনা করতে থাকলো। সেখানে থাকতে থাকতে সে ভালো রোজগার করতো এবং সারাদিন সে তো রান্নার কাজ করতে হয় না। বিশাল বড় বাড়ি, সেই বাড়িতে প্রচুর কাজের লোক আছে এবং সেখানে একজন মালি ছিল। তাদের যে বন মানে বাগান টাগান দেখতো যে মালি, সে ফুল বাগানের মালি ছিল। ফুল বাগানের মালি থাকাকালীন তার সঙ্গে সেই বাসন্তীর একটু সম্পর্ক হয়। কিন্তু বাসন্তীর সঙ্গে সেই ফুল বাগানের যে মালি ছিল তার প্রথমে একটি বিয়ে হয়েছিল। তা বিয়ে হওয়ার পরে সে মালি সেই বাড়িতেই বউকে নিয়ে এবং তার একটি মেয়ে সন্তান ছিল, সেই বাড়িতেই থাকতো। সেই বাড়িতে থাকাকালীন তার স্ত্রী মানে শুনেছিল যে তার স্ত্রী হঠাৎ করে মারা যায়। কিন্তু কেন মারা যায়, কিভাবে মারা যায়, হঠাৎ করে কিভাবে মারা যায়, কেউ আর বুঝতে পারেনি যে হঠাৎ করে কিভাবে মারা গেল। এবার বাড়ির সবাই, মালিক মালকিন সবাই বলতো কি, তুমি যে ওই যে রামুর সঙ্গে অত মিশছো, মালির সঙ্গে অত মিশতে যেও না বাসন্তী, ও কিন্তু খুব একটা ভালো ছেলে নয়, দেখো না ওর প্রথম বউটাকে মেরে ফেলেছে, এরকমভাবে তুমি কিন্তু মিশতে যেও না বাসন্তী। তখন বাসন্তী বলল, কোনো কথা বলেনি মালিক বা মালকিনের সঙ্গে। সে তার কাজ করে যায় এবং সপ্তাহে সপ্তাহে বাড়িতে যায়, বাবা মায়ের সঙ্গে কথা বলে এবং তার যা কাজ সে প্রত্যেক দিন করে এবং অবসর টাইমে সে আবার একটি বাচ্চাকে পড়াশোনাও করায়। যে ওই বাড়িতে যে মালি ছিল, মালির যে ছেলে মেয়েটি ছিল, সে মেয়েটিকে সে পড়াশোনাও করাতো এবং মালির মেয়েটি না আস্তে আস্তে বাসন্তীর মানে বাসন্তীকে ভালোবেসে ফেলে এবং মা মা বলতে শুরু করে। ও আসলে জন্মের পর থেকে মাকে তো সেরকমভাবে পায়নি, মা তো মারা গেছে। তাই সেই বাসন্তীকে সে মা মা বলতে শুরু করে এবং মালির মেয়েকে সে বাসন্তী পড়াতে থাকে এবং মা বাসন্তীর ওর ওপর খুব মায়া পড়ে যায় এবং টান পড়ে যায়। এতটুকু একটা দুধের শিশু, সে তার মায়ের ভালোবাসাটা পেল না। তখন সে মালিকে গিয়ে বলল যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন মালি বলল, শুনতে পাচ্ছ তো যে আমার বউ মারা গেছে, সবাই জানে আমি নাকি আমার বউকে মেরে ফেলেছি, তা তুমি এরপরেও সাহস দেখাচ্ছ আমাকে বিয়ে করবে? তখন বাসন্তী বলে, হ্যাঁ আমি সাহস দেখাচ্ছি, আমি তোমাকে বিয়ে করব। তুমি বলো তোমার বউ কিভাবে মারা গেছে, আমি কিন্তু কানাঘুষো শুনেছি যে তোমার বউয়ের কোনো একটা অঘটন ঘটেছিল। তখন রামবাবু সব কিছু রামু ওকে সব কিছু বলে যে এরকমভাবে আমার বউয়ের সঙ্গে কি ঘটনা ঘটেছে। কারণ সেই বাড়ির যে মালিক ছিল, সেই মালিকই মানে তার বউয়ের সঙ্গে মানে বদমাশি করতে গিয়েছিল, যার জন্য বউ সেই অপমান নিতে না পেরে নিজেই মরে গেছিল। বা যে সেই মারা যাওয়ার পরে সেই বাড়ির মালিক তাকে বলেছিল এমনি সে হয়তো হার্ট অ্যাটাক বা কোনো কিছু করে মারা গেছে, সেটা আর প্রকাশ করেনি বাড়ির মালিক। তখন সে বাসন্তী বলে, তুমি কেন থানায় যাওনি, থানায় গিয়ে কেস করনি? বলছে, দেখো যার যে বাড়ি নুন খাই ভাত খাই, এখানে আমি মেয়েটাকে নিয়ে কোথায় যাব, সেই জন্য আমি কখনো কারোর প্রতিবাদ করিনি। তবে তুমি যদি আমার পাশে থাকো, আমাকে বিয়ে করো, আমি এর প্রতিবাদ করব। তখন বাসন্তী বলে, হ্যাঁ চলো রামু, আমি তোমার সঙ্গে যাব থানায় এবং এই বাড়ির ইয়ের নামে কেস করবো। বলে, তোমারও তো কাজটা তাহলে চলে যাবে। বাসন্তীকে বলে চলে যাবে, আরেক জায়গায় কাজ পাবো, আমরা অন্য জায়গায় কাজ করব, তবু এরকম মালিকের ঘরে কাজ করব না। তখন গিয়ে থানায় গিয়ে যখন সমস্ত খবর বলল, মালকিন অনেক অনুনয় বিনয় করেছিল যে ও কিছু করেনি, ওকে ছেড়ে দাও, কিন্তু পুলিশ তো আর ছাড়বে না। তখন সব প্রমাণ যখন দিল রামু, তখন দেখলো সত্যি সত্যি বাড়ির যে মালিক আছে সেই তাকে মেরে দিয়েছে, যে আর মুখ বন্ধ করে রাখতে বলেছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করতে গিয়েছিল। ওই জন্যই
তাকে মানে সে যখন প্রতিবাদ করছে তখন তাকে মেরে দিয়েছে। এটা পুরো ধামাচাপা পড়ে গেছিল। সেই জন্যই রামু কিন্তু এতদিন প্রতিবাদ করতে পারেনি, কিন্তু বাসন্তী যখন প্রতিবাদ করলো তখন পুলিশ এসে মালিককে ধরে নিয়ে গেল এবং তারপর থেকে তারা সেই বাড়িতেই কাজ করতো। এবং মালকিনও তাদেরকে রেখে দিয়েছিল, বলেছিল সত্যি তোমাদের সাহস আছে এবং তোমাদের সাহসের অনেক আমি ধন্য বলি তোমাদেরকে, তোমাদের মতো মানুষ আছে বলে পৃথিবীতে শয়তানগুলো ধরা পড়ে যায়।